নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আমরা নদী রাস্তার উপরে আজকে সবাই মিলে, কোনো হাওয়া নেই, রোদও ছেড়েছে ভালোই। আর সকালবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যে যার কাজে বেরোচ্ছে। মা বড় একখান ব্যাগ নিয়েছে আর এই গাড়ি বেরোলো সঙ্গে, ও যাচ্ছে, ওরা দুজনে বেরিয়ে যাচ্ছে মা ছেলে। এখন কোথায় যাবে, এ বাড়ি না ও বাড়ি, কি করে ওরাই জানে। মা ছেলে বাড়ি বসে, আমরা এদিকে বাড়ির দিকেও যা কাজকর্ম আছে সব টুকটাক করে সারবো। তো ওরা যাচ্ছে, কিসে কি নিয়ে আসে আর কি করে। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার আজকে প্রধান কাজ, এখন সৌরভ একটু সোনামাকে নিয়ে রাখবে, ওর বুনুকে নিয়ে রাখতে লাগলে বাড়ির দিকে যা কাজ আছে ঘরে ওইগুলো করে নেবো। তারপর চুলটা কেটে দাও, চলো। তোমরা কেউ সোনামার সঙ্গে কেউ কথা বললে না, চলো বলছো। সবে উঠছে, করো মুখে একবার বলেছে টাটা বলে, আর খেয়াল খুশি আয় আয় করে দাও, একটু ডাকো, হবে না? আয় 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 আয়, সবাই মিলে বলি প্রতীক আয় 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 টি টাটা টাটা টাটা। দাদার পায় না, দাদার পায় না। বাড়িতে চলে এলাম, পুরনো বাড়িতে। মা ওই পেছনে ঢুকছে। বাড়িতে আসি আর যাই, কখনো মায়ের সাথে, কখনো সুস্মিতার সাথে। কি জন্য আসে ওরাই প্ল্যান করে আসে। আজকেও যে কি জন্য এসছে আমি কিন্তু জানি না। মা বললো যে যেতে হবে, চল, তো চলে এসছি। ও মা, পৌঁছে গেলাম, অনেকদিন আসিনি, তাই দেখতে একটু আসছি যে জায়গাটা ভুলে গেছে। এখান থেকে নেটটা বাঁধা ছিল, ও নেট ফেট নেই। আম গাছে এখনো মুকুল আসেনি। মুকুল কি হবে? নতুন গাছ, গতবারে এসছে, এক আধ বছর অফ হতে পারে হয়তো। পাতা ছাড়িনি না এখনো গাছ। পাতা তো কোনো গাছেই ছাড়িনি, কোনো গাছেই পাতা ছাড়িনি, কিন্তু একটাও বেরোয়নি এখনো মুকুল। না না, একটু দেরিতে বেরোবে, অত তাড়াতাড়ি বেরোবে? অরুণ কাকা ওই লাউ ডোকা খেতে চেয়েছে, কিছু আজকে কেটে নিয়ে যাবো, তো যাওয়ার সময় দিয়ে যাবো। চাবি আনুনি? চাবি আনুনি, তাহলে ঘরে ঢোকা যাবে না। বাইরের থেকে দেখো, এখানে তোমার সেই বড় আলু গাছ টাছ কোথায় কি আছে। এই গাছটা এবার মুকুল আসবে মনে হচ্ছে, এই নতুন গাছটা না, অনেকটা বড় হয়েছে। না, এই গাছটা দূরে কেটে দিয়েছে বোধ হয়, নাকি? এখানে মাছ উঠলো এত বড়। এই আম গাছটা দেখো, আটির গাছ না এটা, এত মোটা হয়েছে। এবছর যদি মুকুল আসে তো প্রচুর মুকুল আসবে, কারণ গাছের এরিয়াটা বিশাল বড়। কি ওখানে? গাছ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, বিশাল বড় গাছ। তাহলে তো আলু হয়েছে সেই লেভেলের বড়। এটাতে এক সাইডে আছে, থাকতে লাগে পুকুরে মাছ মারবে বলছিলে, এবার আস্তে আস্তে একটু গরম পড়লে তারপরে একদিন জাল নিয়ে দেখতে হবে।
জল কমে গেছে কিন্তু অনেকটাই না। এখানে কলার কাঁদি এখান থেকে গত তারিখে এসে কেটে নিয়ে গেলাম, এই একটা কলার কাঁদি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় কাঁদি। মনটা শান্তি হয়, থাকতে পারে, কি করবো। বাড়ি তো এখন সবগুলোই দেখলে শান্তি হয়, শুধু দেখাশুনো করে উঠতে না পারার কারণে খারাপ লাগে। এই আমের মুকুল আসবে, এবার আমি বাড়ি ঘের নাই, একটা আম থাকবে। লোকজন না থাকলে হয় না। বাবা একটু মাঝে মধ্যে এসে আগে থাকতো, তো এখন তো আর থাকেও না। জল আমি তো মোটাগুলো নিয়ে তো খাওয়াই দিই, পারো মশা। অত পাইনি। আগে আলু তুলবে নাকি সেটা তোলো। এই লেবু গাছটা শুধু দেখতেই হলো, এই গাছে আর লেবু হবে না, বুঝলে মা। আরে কিনেলাম তখন লেবু ধরে ছিল, ফল ধরে, এই ফুল ধরে। তা গাছের যে গ্রোথ হয়নি তা তো না। এখানে হচ্ছে না কেন, তো কি করে হবে? জানি না। ফুল ভর্তি ছিল, বড় ফুল, এরম মোটা মোটা, এইরকম মোটা মোটা ফুল। মৌসুমী লেবুর ফুল কেমন বড় বড়, আর এরকম একটা লেবু ধরেছিল। এই চারাটা যখন আমি কিনে বসিয়ে এলাম, তখন এতে লেবু ধরেছে। এই আমের পাতাগুলো দেখেছো, এই তো মুকুলের ইয়ে দেখা গেছে। হ্যাঁ, তো বেরোবে না? এই মুকুল বেরোতে দেখা গেছে। বেরোবে, সব গাছে মুকুল বেরোবে। কোনো গাছেই পাতা ছাড়বে। পাতা ছাড়িনি মানে মুকুল বেরোবে। এই তাল গাছ কটা এখান থেকে মেরে দেওয়ার দরকার না। এরা এখানে ধান রেখেছে। কিন্তু আমাদের নেটটা দিয়ে কোনো বাঁধা ছিল না। রাস্তার উপরে এসে দেখছি আমাদের এই সজনে গাছটা এত ফুল হয়েছে, পুরো নুইয়ে পড়েছে পুকুর পাড়ে। হ্যাঁ, ওখানে কি এই দেখুন, পুরো মুকুলে ভরে গেছে এদিকে। আর গাছটাও এত বড় হয়েছে, এক গাছের সজনেতে মোটামুটি গোটা পাড়ার লোক খাওয়ানো যাবে, এত পরিমাণ হয়েছে, ফুল হয়েছে। বলছি এক গাছের সজনে এক পাড়ার লোককে খাওয়ানো যাবে। এইখান থেকে সুস্মিতা আগের দিন তুলে নিয়ে গেছে, ও তলায় কি আর আছে? তলায় থাকা না তো, কিন্তু আলু আগড়া নাই। তলায় কি করে দেখবো এখন, ওরা কিরম তুলে নিয়ে গেছে। কলার কাঁদি এই বাড়ির থেকে শেষ হবে না। ওই এক কাঁদি, ওধারে কাঁদি ওই দেখা যাচ্ছে। ও কোদাল দিয়ে, দা দিয়ে, শাবল দিয়ে। এদিকে এই একটা কাঁদি। জমি চাষ করতে, ধান রোবে বলে তুলে সবাই মিলে মাঠে কাজ করতে, ওদের বাড়ির লোক সব ওখানে। সবাই। সেই আলু তুলটা ঠিক আছে, সেই আলু এই কেন আছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তোরাই। সুস্মিতা 3 খণ্ড নিয়ে গেছে। তো কতটা করে লম্বা হয় ও আলু? আলু এটা সব আলু, এই না কিন্তু এত বড়। বাপ রে বাপ, কি বড় এ! বাদ দেবো ভাবছিলাম, তো এই বাদ দেবো কি করে, এত বড় আলু। সুস্মিতা পুরো উদ্ধার করতে পারিনি। ওই না, ওই আলু, বড় আলু। তো এখানে মাথা দেখা যাচ্ছে এই। ওই তো ওই তো ওই তো। হ্যাঁ হ্যাঁ, ও তো এরকম বড় বড় হয়েছে, এত বড় হয়নি মনে হয় এটার মতো। দেখছিস? অমৃতরা ওদিকে ধান চাষ করছে আবির খালের পাশে। দেখি ওদিক দিয়ে একটু ঘুরে আসি, আবির খালের জল কতটা নেমেছে দেখে আসি। এইখান দিয়ে যাব আজকে, খড়ের গাদার পাশ দিয়ে। এই বাঁধের পাশ দিয়ে গিয়ে সামনে যে
বাঁশ গাছের ঝাড়, ওর তলাতে আমরা পিকনিক করেছি কয়েকবার। তো সেই কানা দিয়েই যাচ্ছি। এদিকে খালের পাড়ে দুধারেই চাষ হচ্ছে। এদিকে এই যে জমি তৈরি হচ্ছে, এদিকেও এই অংশটা কচু চাষ হতো, সেখানেও জল তুলে দেওয়া হয়েছে, মাটি তৈরি হচ্ছে, ধান রোয়া হবে। আর বীজতলা তো আগেই করা। আমাদের ওই সজনে গাছের পাশে যে পুকুর রয়েছে, পুকুরের পাড়ে খালের জল কদিনের ভিতরে কতটা নেমে গেছে। এই যে আবির খাল কানায় কানায় পূর্ণ ছিল, এখন দেখুন অন্তত 4 ফুট জল নেমে গেছে নিচে। দুপাড়ে যে অংশ ভিজে দেখা যাচ্ছে সেগুলো সব জল ছিল। আর এটা তো এপার ওপার নেট দিয়ে পাটা দেওয়া, আর এই ছোট্ট ফাঁকা, এখানে আটল পাতার ব্যবস্থা। তো সে আটল পাটা এখন সব তুলে দিয়েছে। এদিকে নৌকা বাঁধা ঘাটে এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ, এখানে বসে থাকতেও ভালো লাগে। আবির খাল কত রূপ, বর্ষায় একরকম, আবার এই খরার সময় একরকম। ফাল্গুন মাসের শেষের দিকে এই খাল মোটামুটি শুকনো হয়ে যায়, জল শূন্য হয়ে যায়। আর এই খালের মাঝে মাঝে কেউ কেউ পুকুর কেটে রেখেছে, তাতে কিছুটা জল থাকে। আর মাছ মূলত ওই যে ছোট ছোট পুকুর দেওয়া আছে তার ভিতরে জমা হয়। এবার এগুলো ব্যক্তিগতভাবে অনেকেই ছিঁচে নেয়, জল ব্যবহার করে আর মাছ ধরে। তো বৈশাখ মাসে একদম কাঠফাটা হয়ে যায়, তখন আবির খালের বুকে গরু চড়ে বেড়ায়, ছেলেরা ফুটবল খেলে, পিকনিক করে। আর এই যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটা আগে কিন্তু চরই, মানে একদম নিচু ছিল। মাটি তুলে এই জায়গাটা একটা বাঁধ মতো করা হয়েছে, আর বাঁধের পরে সব নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ এগুলো লাগানো হয়েছে। এই দাম গলালে কিছু মাছ ধরা যায়, অনেকে দাম গলিয়ে মাছও ধরে এখানে। আর এই খালটা লিজ হয় না এখন, আগে কয়েকবার হয়তো হয়েছিল, কিন্তু এখন আর লিজ টিজ হয় না, যে যার মতো মাছ ধরে, জল ব্যবহার করে। এখানে খালের সঙ্গে লিঙ্ক ছিল, জল পুরো এখানেও ছিল, খালেও ছিল, কিন্তু জল খালে কমে যাওয়ার পর পর এদিকের জলও নেমে যাচ্ছে। আর এই জায়গাটা খুব নিচু জায়গা, এই জায়গাতেও সবই জমি তৈরি হয়েছে, ধান চাষ হবে। অমৃত, রোয়া কবে দেওয়া হবে? তাহলে তো এখনো দেরি আছে, এখন অন্তত 1 সপ্তাহ। হ্যাঁ, রেডি করে নিতে এইভাবে একটা জমি রেডি হচ্ছে, তোমার ওই জমির ঘরের পাশে ওই জমিটা রেডি করবো, তারপরে একসাথে রোয়া দেবো। পাতা পাতা হয়ে গেছে? পাতা একটু ছোট, ওই জন্য। ও, তাহলে কচু কি আর হবে না এখানে কাকু? না, কচুতে খুব একটা সুবিধা হচ্ছে না নাকি? সুবিধা হয়, কাটার তলার অবস্থা। হ্যাঁ, ঘরের ছাদ পড়ে গেল, ঘরে ওঠা হবে কবে? পয়লা বৈশাখের দিকে নাকি? কবে কে বলতে আপনারা কি দেখছেন? ভিতরে প্লাস্টার শুরু হয়নি তো? একটা ব্যাগ আমি পারবে না। আস্তে আস্তে হবে। বাবা, এর তলায় এতটা ছিল? হ্যাঁ, এখনো তো আমি কুচিয়ে বাদ দিয়ে তুলেছি, আমি তো তুলতে পারতি নেবো। কতটা বড় তলাতে ছিল অমৃত, দেখো আগের দিন 3 খণ্ড তোলার পরে তলার থেকে এই উঠেছে। বলছিলাম যে অল্প একটা আছে, আঙুল চারির মতো তুলতে পারলে না, বলতে বললে না না অনেক বড়, আমি আর তুলতে পারলাম না। এই ধারে তো তুলবো ভাবছিলাম, তা আর কখন তুলবো? কি তুলতে তো না না, সময় তুলতে নেই। হবে না। আর তলা আমি কুচিয়ে দিয়ে তুলিস। ওই গর্তটা মাটি দিয়ে পূরণ করে দাও অমৃত। এদিকে
তোমার এই সজনে গাছে যা ফুল এসছে তাই এক পাড়ার লোকের খাওয়ানো যাবে। হ্যাঁ, সজনে গাছ দেখ কত মোটা হয়েছে। পাশাপাশি কত লোক খাবে? হ্যাঁ, সবাই খাবে। এই ওটা কি কাটবা? কেটে দিতে পারি একটু, সেটা দিয়ে নিয়ে যাই। সব দিতে তো ও কলা অত নেই, একটু কাটিয়ে দিয়ে দিন, দেখি কি মায় কি গলা থেকে কেটে দিলে ফের বেঁধে দিতে। তো তাই দিও। তাই জিম্মায় পারি। এই তো এক কাঁদি, হ্যাঁ, আর এই যে এই এক কাঁদি এধারে, এই রাস্তার কানায় এক কাঁদি, আর কোথায় ওই তো একটা, কোথায়? ওই হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে ও হ্যাঁ, এই যে কলা গাছের সারি। ये किया तूने ये তাই একটা কই কি কি কই কাট। তবে এই কলাটা জাতটা এত ভালো, কলাটা খাতেও যেরকম ভালো। নিচে ওই দানা কলাটা খাইছে সবাই, ওই কাঁচ কলা থেকে। ওখান থেকে আসার সময় অরুণ ঠাকুর পাওয়ার বললো বৌদি কটা লাউ শাকের ডোক হয় না, কিন্তু আমি তো চালে বুঝতে পারবো না। এখান থেকে যা দেখা যাচ্ছে টান দাও না, এর উপরে লাউটাও হয়ে আছে কত। প্রচুর লাউ কিন্তু চালে তো আমি এখন একটু তো বেশি করে টেনে নামাও। আমি রাখতে পারছি না। আগের দিনও বলেছিল, তার সে নিয়ে যাওয়া হয়নি। এই তো এই ঝুলছে, এগুলো নাও। আত্মা আমি হাতে পারছি হাতে। যা হয়েছে এখানে কটা পশু মুখে দিয়ে তাও তোলা হলো না। 2 কিলো জালে হবে? ওই এর জাল কিনতে হবে, লাইলে না তো। কিছু লাউ শাক, বড় আলু, কলা, এগুলো মা কালেকশন করলো এ বাড়ি থেকে। অমৃতদের ওধার থেকে ঘুরে ফিরে ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এবার বাড়ির দিকে যাব। আর যাওয়ার পথে অরুণ কাকাদের ওখানে লাউ শাকটা দিয়ে যেতে হবে। কাকা কদিন ধরে বলে রেখেছে। কাজের শেষ নেই, সেই যে ওরা চলে গেল সেই থেকেই চলছে। মা এসে বলছে তুমি একদিনে সব করবা, তো সোনামাও ঘুমায়নি, সৌরভ নিয়ে রেখেছিল। যেখানে যা জুতো, মোজা, প্যান্ট, এই ঝাঁপ এখনও আছে, মাজা ধোয়া করলাম। ঘরে আজকে মশারিটা চেঞ্জ করে একটা অন্য মশারি সে ও বাড়ি থেকে এনেছিলাম, সেটা কাটালাম। আর একটা ওই ভিজিয়েছি, কাচবো। মোটামুটি কাঁচা ধোয়া, মাজা ধোয়া এইগুলোই চলছে সেই থেকেই। তার মধ্যে মেয়েটাকে চান করিয়ে দিলাম। আর সৌরভ এখানে যা করছে, ও চুল কাটবো, কিন্তু সে কারেন্ট নেই, সে কাজটাও এখনো করতে পারলাম না। কি হচ্ছে এটা বাবু? প্লাস প্লাস নিয়ে তুমি এটা কি কাজ করছো? কেন ব্রেক ঢিলা হয়ে গেছে? বাবু জুতোগুলো সব ধুয়ে দিলাম বাবু। কলা পাইয়েছো? বিচা কলা। এই জুতোগুলো তুমি বের করে পরলে তার মানে ওইভাবে এখন আর দরকার নেই, পরে আসে। আবার আগামী বছর বর্ষাকালে তখন খোঁজ নেবো।